সব থেকে প্রথম আর বড় যে জিনিসটা জেনেছি, যে চাইলেই নিঃস্বার্থভাবে কারোর জন্য এত কিছু করা যায়। একটা এত বড় পরিবার, এতগুলো মানুষ, তাদের কারোর একটা বারের জন্য অনামিকার উপর একটু সন্দেহ হয়নি। কারোর মনে হয়নি যে এই মেয়েটা কোনো বদ মতলব নিয়ে বাড়িতে থাকতে পারে, ওর থেকে জিনিসপত্র লুকিয়ে রাখি। যদি কেউ বদ মতলব নিয়ে ওই বাড়িতে থেকে থাকতো না, তাহলেও সে ভালো হয়ে যেত। আর রঞ্জন দা, ঈশা বৌদি শুধুমাত্র আমার কমফোর্টের কথা ভেবে, আমার সিকিউরিটির কথা ভেবে অনেক রিস্ক নিয়েছে। কি কি না করেছে ওরা। পুলিশের ফর্মালিটিস করতে যাতে কোনোভাবে আমার ট্রিটমেন্টে দেরি না হয়ে যায়, সেই জন্য ওরা নিজেদের পরিচিত জায়গায় নিয়ে গিয়ে আমার ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করিয়েছিল। তারপর বিজ্ঞাপনও দিত কাগজের, অপেক্ষা করছিল কবে আমি সুস্থ হব। সত্যি এরকমও মানুষ হয়। মানুষের জন্য নিঃস্বার্থভাবে এত কিছু করার মানুষও যে পৃথিবীতে এক্সিস্ট করে, ওদেরকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমি ওদের কাছে চিরকালের জন্য ঋণী হয়ে রইলাম রাই। সত্যি ওনারা আমাকে আমার জীবনের সবচাইতে মূল্যবান মানুষটিকে ফিরিয়ে দিয়েছে। আমাকে খাদের কিনারা থেকে জীবনের স্রোতে ফিরিয়ে এনেছে। আর তোমার সাথে ওনাদের কেন দেখা হয়েছিল তুমি জানো? কারণ তুমিও ওনাদের মতো ভালো মানুষ, অন্যের জন্য ভাবো তুমি নিঃস্বার্থভাবে।